দেখো আজ আমরা সুবিদ দাস বইয়ের 61 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। এর আগে 60 পর্যন্ত প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওগুলি দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও। আর আজ আমরা 61 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করছি, সেটি তোমরা দেখো। ভিডিওটিতে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবে আর নিচে কমেন্ট করে জানাবে আর কোন টপিকগুলোর উপর তোমাদের ভিডিও লাগবে। দেখো 61 নম্বর প্রশ্নটি আমাদের কি বলেছে, কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত দিয়েছে 3:4। বলছে ট্রেন ভাড়া 20% বৃদ্ধি ও বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত। তাহলে দেখো কি বলেছে আমাদের, ট্রেন ভাড়া আর বাস ভাড়া, অর্থাৎ বাস ভাড়াটা এখানে আমরা লিখছি বি আর ট্রেন ভাড়াটা টি দিয়ে লিখছি। ধরো আমরা 3:4 আছে, এটা আমরা হিসেবে সুবিধার জন্য 300 আর 400 ধরে নেব, ঠিক আছে। দিয়ে বলেছে ট্রেন ভাড়াটা দেখো 20% বৃদ্ধি পেয়েছে, ট্রেন ভাড়া 20%। দেখো 400 আমরা 20% কিভাবে বার করবো, 20/100 করে আমরা বার করবো। দেখো 20 5 100 আর 5 দিয়ে অধিকারী 5 8 40 আর একটা 0 অর্থাৎ 80। তাহলে 400 উপরে কত বৃদ্ধি পেয়েছে, 80। তাহলে কত হবে আমাদের এখন 480 হয়েছে। আর কি হয়েছে, বাস ভাড়াটা কত বৃদ্ধি পেয়েছে, 10%। অর্থাৎ দেখো 300-র উপর আমরা 10% বৃদ্ধি করব। এটা তোমরা পরে মুখে মুখে করতে পারবে যে 300 10% মানে 30 হয়, সঙ্গে সঙ্গে করে দেবে। 300-র উপরে 30 বৃদ্ধি করলে 330। কিন্তু এখন তোমরা প্রথম শিখছো, তাই তোমাদেরকে আস্তে আস্তে কাটাকুটি করে শিখতে হবে। দেখো এটা দিয়ে এটা কাটি, তাহলে কত হচ্ছে 30। তাহলে 300 10% কত 30, এটা তোমরা পরে তখন মুখে মুখে করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে 300-র উপর যদি 30 বৃদ্ধি পায় কত হবে আমাদের 330। তাহলে এখানে ট্রেন ভাড়াটা হয়েছে 480 আর বাস ভাড়াটা হয়েছে 330। তাহলে এটার আমাদের অনুপাত নির্ণয় করতে বলেছে। দেখো 0 0 আমরা কাটলাম, এরপর কত দিয়ে কাটবো, 3 দিয়ে। দেখো 3 11 33 আর 3 16 48, অর্থাৎ 11:16। এটি আমাদের উত্তর, অর্থাৎ সি অপশনটি রাইট। নেক্সট আমাদের 62 নম্বর প্রশ্নটি কি বলেছে, দেখো একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটির কি হবে। তাহলে কি বলেছে, একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে, অর্থাৎ 10% মানে কি আমরা জানি 10/100। তাহলে এটা কি করব, 0 0 কাটলাম, তাহলে 10-এর উপর 1 বৃদ্ধি পাবে। তাহলে সংখ্যাটি প্রথমে কি হয়েছে, 10-এর উপর 1 বৃদ্ধি পেয়েছে, মানে কত হবে 11। এরপরে কি বলেছে 10% কমে গেল। দেখো 10% আবার আমরা এভাবে নির্ণয় করতে পারি, 10/100 মানে 0 0 কাটলাম, তাহলে 10-এর উপর কি হয়েছে 1, এবারে কি বলেছে কমে গেছে। তাহলে 10 থেকে কি হবে, 10 থেকে হয়ে যাবে 9। এরপর এটাকে আমরা কি জানি, এই দুটোকে গুণ করে আর এই দুটোকে গুণ করে এখানে লিখতে হয়। তাহলে কি হবে, এখানে 10 10 100 আর 11 9 99। এরপর দেখো কি বলেছে, এক্ষেত্রে সংখ্যাটির কি হবে, অর্থাৎ পার্সেন্টেজে কত পরিবর্তন হবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 পরিবর্তন হয়েছে, কিন্তু এটা 100-তে আছে, তার জন্য আমরা আর কাটাকুটি করে করবো না। অন্য অঙ্কের ক্ষেত্রে কিভাবে করবে, এটা দেখো 100-র উপরে যখন আছে তার জন্য আমরা কাটাকুটি করছি না। কিন্তু যদি এরকম থাকে, ধরো 50 আছে, এখানে 60 আছে, এইভাবে যদি বৃদ্ধি বা হ্রাসগুলো হয়, তখন নিচে এখানে যে সংখ্যাটা থাকে সেটা নিচে লিখতে হয়। এখানে তো 100 কত আছে, 100 ইন্টু এখানে 100 দিয়ে পার্সেন্টেজ নির্ণয় করতে হয়, তাই 100 100 কেটে যাবে, ওই জন্য আমরা লিখবো না, একদম ডাইরেক্ট উত্তর 1% কমে যাবে, অর্থাৎ বি অপশনটি রাইট। এরপরে দেখো আমাদের 63 নম্বর প্রশ্নটা কি আছে, বর্গক্ষেত্রের বাহু 50% কমে গেল, এর ফলে ক্ষেত্রফল কি হবে। কমে যাবে মানে কত কমে যাবে সেটা তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি আমরা জানি বাহু স্কয়ার বা বাহু ইন্টু বাহু। তাহলে আমাদের কি হয়েছে, এখানে বর্গক্ষেত্রের বাহুটা 50% কমে গেছে। 50% মানে কি, 50% মানে পার্সেন্টের জন্য নিচে একটা 100 আসবে। এরপর দেখো কাটাকুটি যদি করি, 0 0 কাটলাম, 5 1 5 5 2 10, অর্থাৎ আগে ছিল 2, এখন কমে হয়েছে কত 1। তাহলে 1 কমে গেলে এখানে কত হবে, 2 থেকে 1 কমে গেলে 1 হয়ে গেল। এটা দেখো একটা বাহু, এটা যদি এ করি আরেকটা এ, মানে এ স্কয়ার সমান ক্ষেত্রফল পাই আমরা। তাহলে দেখো আরেকটা বাহু আমরা, তাহলে কি হবে 2 থেকে 1, এটা সেম প্রসেসে। তাহলে দুটোকে গুণ করলে কত হবে, 2 2 4, আর এখানে কত হচ্ছে 1 1 1। তাহলে দেখো পরিবর্তন কত হয়েছে, এখানে আমাদের কত কমেছে, 3 কমেছে, এবং আগে কত ছিল 4। এটা দেখো দেখে দেখি তোমরা করতে পারবে, 3 4 মানে 75%, কিন্তু একটু শিখে যাওয়ার পর এখন তোমাদেরকে এভাবে করতে হবে, ইনটু 100%। তাহলে 4 দিয়ে যদি কাটি, 4 25 100, 25 3 75, এটা গুণ করলে 75%, এটি আমাদের উত্তর। নেক্সট এরপরে দেখো আমাদের 65 নম্বর প্রশ্ন। তার আগে 64 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, ক্রমান্বয়ে 2 বছরে কি হয়েছে, একটি বিদ্যালয়ে 80 জন এবং 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% এবং 80% উত্তীর্ণ হয়, তাহলে গড় অংশের হারটা কত। তাহলে কি বলেছে, 2 বছরে বিদ্যালয়ে কি ছিল, প্রথমে ছিল 80 জন, তাহলে আমরা এখানে লিখে নেবো 80, আর কি ছিল 60 জন, তাহলে এখানে লিখে নিলাম 60। এরপরে কি হয়েছে,
পরীক্ষার্থী ছিল যাদের মধ্যে 60%, তাহলে 80-র উপর দেখো আমরা 60% কিভাবে নির্ণয় করবো, 80 লিখে ইন্টু 60%, অর্থাৎ 60/100। এটা পরে তোমরা মুখোমুখি কিভাবে করবে, দেখো এই শূন্যগুলোর জন্য এই শূন্য আর এই শূন্য কেটে যাবে, তোমরা এটা মনে মনে করে নিলে। তাহলে 6 কত হলো 48, তাহলে এটা হচ্ছে 48% উত্তীর্ণ হয়েছে 80 জনের মধ্যে 60%। আর কি বলেছে 60 জনের মধ্যে কত পার্সেন্ট, সেটা হচ্ছে 80%। তাহলে 60-এর সঙ্গে আমরা 80/100 করবো। এই শূন্যগুলো তোমরা মনে মনে কেটে নিতে পারো। তাহলে 6×8 = 48, এটা তখন মুখোমুখি করে নিতে পারবে 48 আর 48, ঠিক আছে। এরপর দেখো কি বলেছে, তাহলে অংশের গড়টা কত, হারটা কত, মানে বৃদ্ধি কত পেয়েছে। দেখো 48 কত আমাদের যোগ করলে 96, আর আমাদের কত টোটাল ছিল কত 140 জন, এখানে 60 জন আর এখানে 80 জন, তাহলে কত ছিল 140 জন ইন্টু পার্সেন্টেজ মানে 100। তাহলে এই শূন্য কাটলাম। এরপর দেখো আমরা 14 দিয়ে কাটাকুটি করে নিতে পারি। দেখো 2 দিয়ে কাটছি, 2 7 14 আর 2 5 10। তাহলে 96 এর সঙ্গে 5 গুণ করলে কি হবে, দেখো এটা 5 6 30 এর 0, 5 9 45, হাতে 3টা নিয়ে কত হবে 48। এটাকে এরপর 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো 7 কত হবে, 7 7 6 42, 7 7 49, তাহলে 7 6 42 করছি আমরা এখানে। আর কত থাকছে এখানে 6 0 7 8 56, কত থাকছে 4 দশমিক দিয়ে আমরা শূন্য নিতে পারি, কিংবা এটা ভগ্নাংশে রাখতে পারি। 68 পূর্ণ 4/7, এটি আমাদের উত্তর। দেখো তোমাদের বি অপশনটিতে রয়েছে। নেক্সট আমাদের 65 নম্বর প্রশ্নটা কি রয়েছে, দেখো কি বলেছে, এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তার সঞ্চয়টা কি হারে বাড়বে বা কমবে, কিভাবে হচ্ছে দেখো। তাহলে এক ব্যক্তি তার বেতন আমরা কি ধরতে পারি 100% ধরতে পারি, তার মধ্যে সে ধরো 100% তার বেতন, ঠিক আছে। সে কি করে 75% খরচ করে, তাহলে তার সঞ্চয় কত হয় 25। তাহলে 75 25 যোগ করলে আমরা 100%, অর্থাৎ তার বেতনটা পেয়ে যাচ্ছি। এরপর দেখো তার কি বলেছে, বেতনটা 20% বাড়লো, 100-র উপর 20% বাড়া মানে আমরা কাটাকুটি করে আর করবো না, তাই 100-র উপরই তো বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত হবে 120। এবং কি বলেছে, তার বেতনটা 20% বেড়েছে, এটা আমরা করেছি। এরপরে বলেছে তার খরচটাও 10% বাড়লো। তাহলে দেখো তার 10% যদি আমরা বাড়াই, 75-এর দেখো 10%, এটা যারা জানে তারা মুখোমুখি করে নেবে 7.5, কিন্তু যারা জানো না তারা এইভাবে করবে। দেখো 75 × 10/100, তাহলে কি হবে 10 10 এ 100, নিচে 10 থাকার জন্য দশমিকটা একবার এগিয়ে যাবে, অর্থাৎ 7.5। তাহলে কত বৃদ্ধি পেয়েছে 7.5, এর সঙ্গে আমরা এখানে যোগ করে দেবো। তাহলে এটা 5 হচ্ছে, এটা কত হচ্ছে 7 আর 5 12, এটা দশমিক ছিল নামালাম, আর 7 আর এখানে হাতের 1 আছে, তাহলে কত হলো 8, অর্থাৎ 82.5 হয়েছে। এখন তার খরচটা, তাহলে তার সঞ্চয় কত হবে, সেটা 120 থেকে আমরা বিয়োগ করবো 82.5। এর ওখানে কিছু না থাকলে দশমিকে একটা শূন্য দিতে হয়, বলে 5-এর পরে 10, এটা কত দিতে হচ্ছে 5 দিতে, 2টা এখানে হাতের একটা নিয়ে 3 হয়ে গেল, 3-এর পর থেকে এটা কত 7 দিতে, আর 8টা হয়ে গেল 9, 9-এর পর থেকে এটা 3 দিতে, অর্থাৎ কত হচ্ছে 37.5। 37.5 তার সঞ্চয়টা বাড়লো, এটা আমাদের এ অপশনে রয়েছে। দেখো এটা আমাদের একটু ভুল হয়েছে যে আমাদের খরচটা বার করে নিয়েছি, এরপর 37.5 এর খরচ বেড়েছে, কিন্তু আমাদের কি বার করতে দিয়েছে, দেখো আমাদের কত পার্সেন্ট সঞ্চয়, অর্থাৎ এখানে 37.5 যদি হয়, তার সঞ্চয়টা কত বৃদ্ধি পেয়েছে, দেখো 25-এর থেকে এটা আমরা বৃদ্ধি পেয়েছে কত 12.5%, 25 থেকে 37.5%, মানে কত বৃদ্ধি পেয়েছে 12.5%। দেখো 12.5 কতর উপর বৃদ্ধি হয়েছে 25-এর উপরে, ইন্টু 100% আমরা নির্ণয় করব। তাহলে দেখো কি হচ্ছে, দশমিকটা তুলে এখানে একটা শূন্য দিতে পারো, তাহলে 125-এর ডবল কত 250, মানে 250, ঠিক আছে। 2 দিয়ে 100 কাটলে আমাদের কত আসবে 50, এটি আমাদের 50%, এটি আমাদের উত্তর, বি অপশনে রয়েছে। দেখো এরপরে আমাদের 66 নম্বর প্রশ্নটি কি বলেছে, পেট্রোলের মূল্য কি হয়েছে 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ, মানে পেট্রোলের যে খরচটা হতো সেটা অপরিবর্তিত থাকবে। তাহলে 25% দেখো বৃদ্ধি পেয়েছে, 25% মানে কি আমরা জানি 1/4, আগে এগুলো নির্ণয় করা শিখিয়েছি, যারা দেখোনি তারা আগের ভিডিও থেকে দেখে নাও। আর এটা 1/4 কি হয়েছে, সেখানে আমাদের বৃদ্ধি হয়েছে, অর্থাৎ কি বলবো আমরা 4 থেকে 5 হয়েছে, এটা প্রাইসটা বা দামটা বৃদ্ধি পেয়েছে, তাই ব্যবহারটা কি করবে দ্রব্যের তার উল্টো করবে, অর্থাৎ 5 থেকে 4, ঠিক আছে। এটা দেখো আগের ভিডিওতে আমরা নির্ণয় করা শিখিয়েছিলাম, এটার উল্টো লিখে নিতে হয় অনুপাতটা। তারপরে কি বলেছে, তার পেট্রোলের বাবদ খরচটা অপরিবর্তিত থাকবে, তাহলে দেখো তাকে কত কমাতে হচ্ছে 5 থেকে 4-এ যাচ্ছে, মানে কত কমাতে হচ্ছে 1 কমাতে হচ্ছে, কতর উপর 5-এর উপর। তাহলে 1-এর 5 মানে 20%, যারা জানেন করে দেবে, তোমরা এখন প্রথম শিখছো দেখে নাও। এটা 100 দিয়ে 5 20-তে 100, অর্থাৎ 20% তাকে কমাতে হবে।
দেখো আমাদের নেক্সট 67 নম্বর প্রশ্নটা কি বলেছে, একটি পরীক্ষায় বা পরীক্ষার্থী কি হয়েছে 65% পাস করে যদি 420 জন ফেল করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। তাহলে একটি কি বলছে, পরীক্ষায় 65% পাস করেছে, তাহলে দেখো পরীক্ষার্থী কত ছিল আমাদের 100% আমরা ধরতে পারি, তাহলে 65% কি হয়েছে পাস করেছে, তাহলে ফেল করেছে কত, এটা থেকে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো, এটা 5, এটা 6টা কি হয়ে গেল 7, 7-এর পর থেকে এটা 3 দিতে, অর্থাৎ 35% ফেল করেছে। আর এটাই বলা আছে আমাদের 420 জন ফেল করেছে, তাহলে 35% সমানই আমরা লিখতে পারি 420। তাহলে 35% সমান যদি 420 হয়, এরপর আমাদের কি বলেছে মোট পরীক্ষার্থী অর্থাৎ 100% সমান কত, দেখো 100% সমান কত, 7 5 35, 7 6 42, আর একটা শূন্য রয়েছে। এবারে 5 20 তে আমরা 100 করতে পারি, অর্থাৎ দেখো 20 6 দিয়ে যদি গুণ করো তবে 6 দুগুণে 12 আর দুটো শূন্য আছে, তার জন্য বসে গেল, অর্থাৎ কত হচ্ছে আমাদের 1200। সি অপশনটি রাইট। দেখো এরপরে আমাদের 68 নম্বর প্রশ্নটা কি বলেছে, 4 ঘন্টা 30 মিনিট এক দিনের কত শতাংশ, অর্থাৎ 4 ঘন্টাটাকে আর মিনিট আছে, ঠিক আছে, তাহলে আমরা পুরোটাকে মিনিটে কনভার্ট করে নিচ্ছি। দেখো 4 ঘন্টা মানে কি, 4 আর ঘন্টায় যদি করি সেটাকে ঘন্টা থেকে মিনিটে করতে গেলে কি হয় 60 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 4 ঘন্টা ইন্টু 60 মিনিট করলে কত হবে আমাদের 240, তার সঙ্গে আরো 30 মিনিট যোগ করবো, অর্থাৎ কত হবে 270 মিনিট টোটাল। আর দেখো 24 ঘন্টায় কত মিনিট হয়, তাহলে 24 গুণিত আমরা 60 করে রাখবো, এটা কাটাকুটি করার জন্য আর গুণটা করে নেবো না। এরপর বলেছে এটা কত শতাংশ, অর্থাৎ 100% দিয়ে আমরা করব। এরপর দেখো কাটাকুটি করলে কত হবে, 0 0 আমরা কাটলাম, 3 9 27, 3 8 24, ঠিক আছে, এটা কাটাকুটি করলে 4 2 8, 4 25 100, আর 9 5 45, 45 এর 5 আর 9 2 18, 18 আর 4 কত হবে 22। এরপর দেখো এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এটা গুণটা না করে আমাদের আরেকটা কাটাকুটি আছে। দেখো 3 দিয়ে যদি কাটি, 3 2 6 আর 3 3 9, অর্থাৎ 25 3 কত হচ্ছে 75 বাই এখানে আমাদের কত 4, 4 দিয়ে ভাগ করলে দেখো 4 18 4 72, আর কত থাকছে 3 ভাগ শেষ পড়ে থাকছে, তাহলে 3/4, অর্থাৎ 18 পূর্ণ 3 4, এটি আমাদের উত্তর। এরপরে নেক্সট দেখো আমাদের 69 নম্বর প্রশ্নটা কি বলেছে, 150 মিলিলিটার, এটা হচ্ছে 3.5, অর্থাৎ 3.5 লিটারের কত শতাংশ, কি বলেছে 150 মিলিলিটার, তাহলে 150 মিলিলিটারকে আমরা 150 মিলিলিটারই রাখছি, এরপর লিটারটাকে আমরা মিলিলিটারে পরিণত করে নেব। তাহলে দেখো কি হয়, ডেসি এখানে সেন্টি আর এখানে মিলি, তাহলে মিলির জন্য এখানে কত হবে 1 2 3, তাহলে 3টে শূন্য, তাহলে 3টে শূন্য দিয়ে আমরা 3.5 যেটা আছে সেটাকে গুণ করব 3.5, তাহলে এটাকে আমরা কি হবে একের পিঠে 3টে শূন্য দিয়ে গুণ করছি, তাহলে এটা আমাদের কিসে হয়ে যাবে মিলিমিটারে হয়ে যাবে বা মিলিলিটারে হয়ে যাবে। তাহলে এরপর এটার পার্সেন্টেজ নির্ণয় করতে পারছি, মানে 100 দিয়ে গুণ, তাহলে দেখো এই দশমিকটা তোলার জন্য কি হবে এখানে একটা শূন্য বসে যাবে, এরপরে এই 3টে শূন্যের সঙ্গে এখানে দুটো শূন্য আর এই একটা শূন্য কেটে গেল। এরপর আমরা কাটাকুটি করবো, দেখো 7 দিয়ে 5 দিয়ে যদি কাটি, 5 7 35 আর 5 3 15 আর একটা শূন্য, এরপর কত আসছে 30/7, অর্থাৎ 30/7 কে আমরা কি করতে পারি 7 দিয়ে ভাগ করতে পারি। দেখো এরকম করে লিখে লিখে করবে, যারা জানো তারা তো মুখোমুখি করে নিতে পারবে। 4 7 28, আর এখানে কত হচ্ছে 28 করলাম, তাহলে কত থাকছে 2, তার মানে কি এটা আমাদের আসছে 4 পূর্ণ 2 এর 7, এটি আমাদের উত্তর। নেক্সট এরপর দেখো 70 নম্বর প্রশ্নটি আমাদের কি বলেছে, 1000 নম্বরের কোন পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায় এবং বি সি এর থেকে 25% বেশি পায়, যদি সি 500 নম্বর পায় তাহলে এ কত পায়। তাহলে দেখো পরীক্ষাটি আমাদের 1000 নম্বরের, এখানে কি হয়েছে তিনজন আছে এ বি সি, প্রথমে আমরা এ বি সি এটা লিখে নেব, ঠিক আছে। দিয়ে কি বলেছে এ বি এর থেকে 20% বেশি পায়, এ কি হয়েছে বি এর থেকে 20% বেশি পায়, 20% মানে কি এখানে আমরা 20/100 করবো, এগুলো মুখোমুখি করবে পুরোটা, ঠিক আছে, 2 1 কে 2 2 5 10, তাহলে 1 এর 5 মানে 20%, এগুলো মুখস্থ করবে। 1 এর 4 মানে যেমন 25%, তাহলে কি বলেছে 1 এর 5, 5 এর উপরে 1 বৃদ্ধি পাবে, কিন্তু বৃদ্ধি না হ্রাস পেয়েছে, দেখি আমরা অপশনে কি বলেছে, এটা অঙ্কটাতে কি বলেছে এ বি এর থেকে 20% বেশি পায়, এ বি এর থেকে 20% বেশি পায়, মানে বি কত পেয়েছে এখানে 5, আর এ কত পাবে ওর থেকে বেশি পেয়েছে 20%, মানে এখানে 6, এই যে 6 1 বৃদ্ধি পেল, ঠিক আছে। এরপর দেখো কি বলেছে বি আবার সি এর থেকে 25% বৃদ্ধি পায়, 25% মানে কি বললাম আমরা 1 এর 4, তাহলে কে বেশি পেয়েছে বি সি এর থেকে 25% বেশি পায়, অর্থাৎ বি এখানে পাবে আমাদের কত, সি পেয়েছে 4, তার থেকে 25% বৃদ্ধি মানে 5, ঠিক আছে। এরপর এটা কিভাবে নির্ণয় করতে হয় বলেছি, এখানে যেটা ফাঁকা থাকে তার পাশের সংখ্যাটা বসে যায়, তাহলে এখানে 5 বসলো, এখানে কত বসলো 5, তাহলে 5 4 কত হচ্ছে 20, আর এখানে 5 6
30। এটা আমাদের নির্ণয় করতে বলেনি, তার জন্য নির্ণয় করছি না, করলে করে নিতে পারো 5 5 25, তাহলে অনুপাত পেয়ে যাবে এবিসি এর যখন অনুপাত নির্ণয় করতে দেয় সেক্ষেত্রে। আর এখানে কি বলেছে, সি আমাদের 500 নম্বর পেয়েছে। তাহলে দেখো 20 সঙ্গে কত গুণ করলে আমরা 500 পৌঁছাতে পারি বলতো? 25 যদি গুণ করি, ঠিক আছে, 25 গুণে 50 আর একটা শূন্য, তাহলে এখানেও আমরা 25 দিয়ে গুণ করে দেবো। তাহলে 25 দিয়ে গুণ করলে কত হবে? 25 3 75, ঠিক আছে, আর একটা শূন্য অর্থাৎ 750। এরপর দেখো কি বলেছে, তাহলে এ যেটা পেয়েছে সেটা পার্সেন্টেজে কত, অর্থাৎ 750 পেয়েছে, কিন্তু টোটাল নাম্বার কত ছিল? 1000। তাহলে তার সঙ্গে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করলাম, দুটো শূন্য কাটলো, আর এই একটা শূন্য কাটলো, তাহলে কি হবে? এটা 75%। এটা আমরা এতটা ক্যালকুলেশন করলাম, কিন্তু তুমি দেখো 1000 বলে দিয়েছে, তাহলে 1000-এর উপর 750 মানে এটা কত? সেটা 75%ই।